ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। সুপ্রভাত বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। ছোট্ট এই কুচবিহার জেলা থেকে আমি মিষ্টি বলছি। আমার এই নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমার ভিডিওতে সবাই একটু ভালোবাসা দিও। তো আজকের ভিডিওতে দেখো, সকালে ঘুম থেকে আমি উঠে পড়েছি। উঠেই আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কেন কি আজকে আমার প্রচুর কাজ আছে তাই। তো এদিকে দেখো, আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি এখন গুছিয়ে নেব, কেন কি কালকে আমি একদমই গুছাতে পারিনি। আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে, তোমরা তো জানোই, আজকে 3-4 দিন হয়ে গেল চলে গিয়েছে। ওখানেও কাজ করছে, তাই এখন ঠিক মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো, বাইরে ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এত পরিমাণে ধুলাতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে জল না দিলে তো ঝাড় দেওয়াই যায় না। সো বন্ধুরা, রান্নাঘরে আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এখন আমি ঝাড় দিচ্ছি উঠানটা, কেন কি উঠানে কিন্তু একদমই পাতা মানে। আর উঠান ঝাড় দেওয়ার মধ্যে আমার যে ওই 2টা পাখি যে আমাকে এতটাই পরিমাণে ডিস্টার্ব করছে না, তাই তোমাদেরকে কি বলে বুঝাবো। মানে আমি ঝাড় দিচ্ছি, ওরা মানে আশপাশে মানে আমার সামনে সামনে দৌড়াদৌড়ি করছে। সো বন্ধুরা, উঠোনটা এদিকে ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি কারেন্টের তার গোছাচ্ছি, কেন কি আমাদের এখানে 15 দিন কারেন্ট ছিল না। তো ওই এক জায়গা থেকে কারেন্ট আনা হয়েছে, সেখানে মানে তারটা গুছিয়ে রাখছিলাম, কেন কি কারেন্ট আমাদের এখানে মিটারটা ঠিক করে দিয়েছে। আর এদিকে দেখো, তার গুছিয়ে আমি চলে এসেছি হলো বাসন মাজতে। আর এদিকে কিন্তু আমি গোবর ফেলে দিয়েছি। আর এদিকে আমি বাসন মেজে নিচ্ছি, কেন কি আজকে অনেক দিন পর আমি মোটরে শান্তি করে বাসন ধুচ্ছি, কেন কি না কলটা ছাড়তে ছাড়তে না মনটাই চায় না। মানে এত পরিমাণে এই কলটা নষ্ট, না কি বলবো। তাই আর কি, মানে কিচ্ছু করে শান্তি পাচ্ছিলাম না। কাপড় ধুয়েও শান্তি পাচ্ছিলাম না, বাসন মেজেও শান্তি পাচ্ছিলাম না। আজকে 15 দিন পর আমি শান্তি করে মোটরে বাসন মাজলাম। তো ফাইনালি এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু বাসন মাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে আমি জল টলগুলো মানে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দেবো ভাত, কেন কি আমার অনেক আজকে কাজ আছে। কেন কি আজকে সারাদিন আমি তামাক গোছাবো তাই। তো তামাক তোমরা বোঝো না, যারা বোঝো তারা বুঝে নিও। আর তামাক মানে মানে কি বলবো, আমি কীভাবে বলবো আমি বুঝতে পারি না। তো এদিকে দেখো, আমি চালটা ধুয়ে নিয়েছি। আর আমাদের এটা ঘরের চাল, তো তাই ভালো করে ধুতে হয়, না হলে না হলুদ হলুদ কালার একটা হয়ে যায়, তার জন্য। আর এদিকে আমি বসিয়ে দিলাম 3 পোয়া চাল, কেন কি মেয়ে আর আমি তো 3 পোয়া লাগে না, তবুও আমি বসিয়ে দিলাম, কেন কি ওই যদি আসে, যদি খেতে চায়, তার জন্য একটু বেশি করে নেই। তো এদিকে দেখো, আমি একদিন আগে মানে পরশুদিন লাউ শাক নিয়ে এসেছিলাম। তো কালকে মাংস খেয়েছি, তার জন্য লাউ শাকটা রান্না করিনি। তো হচ্ছে আজকে আমি লাউ শাকটা রান্না করব। তো এদিকে লাউ শাকটা আমি কেটে নিচ্ছি, আলু আর লাউ শাক, কেন কি এটার মধ্যে আমি একদম জিরে বাটা দিয়ে ভাজা ভাজা করবো, আর করব আলু ভাজা, আর করব ডাল, আর কিছু করব না। তো মেয়ে যাবে স্কুলে, আমি এবার জানতাম না, তারপরে শুনতে পেলাম যে মেয়ে স্কুলে যাবে, কেন স্কুলে ওদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো, মেয়ে এসে আমার কাছে ভাত চাচ্ছে, যে মা আমাকে ভাত দাও, আমি খেয়ে স্কুলে যাব। তারপরে কালকে যে মাংস ছিল সেটা দিয়ে ওকে আমি গরম ভাত দিয়ে দিলাম। আর ও ডাল খাবে না, ডাল হয়ে গিয়েছিল, ও ডাল খাবে না। আর ও ডাল একটা বেশিটা পছন্দ করে না, তাই ও খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুরতে গিয়েছে। তখন বাজে 9:30, তখন স্কুল যায়নি। তখন ও খাওয়া দাওয়া করে ওদিকে মানে ও দিদিদেরকে ডাকতে গেছি যে কখন রেডি হবে না হবে। আর এদিকে দেখো, আমি মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, কেন কি মাথাটা প্রচণ্ড একটু ধরেছে, তাই একটু মাথায় তেল দিয়ে দিলাম। আর ও চলে আসবে একটু করে, ওকে চান করে রেডি করে দেবো। তো দেখো ফাইনালি বন্ধু ও চলে এসেছে, আর আমি এদিকে রেডি করে দিচ্ছি ওকে। আর ও নর্মাল স্কুলেই পড়ে, মানে যতটা শক্তি অতটাই আর কি। তো স্কুলে দিয়েছি, ও স্কুলে মানে যাবে আজকে অনেক দিন পর। আজকে ও 1 মাস প্রায় হয়ে গেল স্কুল যায় না। ওর দাদুর বাড়িতে 15 দিন ছিল, ওখান থেকে আসার পর আর স্কুলে যাওয়া হয়। স্কুলে ওখানে কীর্তন হলো, সেই ভিডিওটাও তুমি। এখন মেয়ে চলে যাচ্ছে স্কুলে, আর আমি এখন বাড়িতে কাজ করবো, কারণ সারাদিন আজকে তামাক গোছাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অবশ্যই তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। সো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকবে।